তো ভাই লোক, একে তো তোমরা সকলেই চেনো মোটামুটি, তাই একে নিয়ে বিস্তারিত বলার আর কিছু নেই। প্রথম দিনের ঘটনার পর তার একটা ভিডিও পাওয়া গেছে যেখানে সে ইন্টারভিউতে বলেছে সে কেমন আছে, তার কি অবস্থা, সেই দিন কি ঘটেছিল, প্রায় সবকিছুই সেই ভিডিওতে বলেছে। তো তাহলে এসো আর দেরি না করে আমরাও সেই ভিডিওটা দেখি। আর আমার যা পরিস্থিতি সেটা আমি একমাত্র বলতে পারবো। কি খুবই খারাপ অবস্থা এখন। সবাই আমাকে ফোনে মেসেজে সব জায়গায় পাঠাচ্ছে, টোন টিটকিরি করছে, কি তুমি তো খুব ভাইরাল হয়ে গেছো। বাইরে বেরালেও লোকে ভাইরাল ভাইরাল করে বলছে। তো বাহ, এত কিছু হওয়ার পরও দেখো মুখের হাসিটা ঠিক ভালোই মেনটেন করছে। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে পাবলিক একে যতটা অসহায় অবস্থায় আছে বলে মনে করছে ততটা ঠিক নয়, বেশ ভালোই খুশিতে আছে বলে মনে হচ্ছে। আর তা না হলে এমন অবস্থাতেও মানুষ মুখে হাসি রাখে কি করে? তোমার অপরাধ কি? আমার অপরাধ একটাই, কি আমি গালাগালি দিয়েছিলাম। না বোনটি আমার, তুমি তাকে শুধু গালাগালিই দাওনি, তুমি তাকে শাসিয়েছিলে দুটো থাপড় মারবে বলে। না এখান দিয়ে যা, নাহলে কানের গোড়ায় দুটো থাপ্পড় মার মেরে দিন। এখান দিয়ে যা। তাহলে ভাই লোক, তোমরা দেখলে তো মেয়েটা ছেলেটাকে শুধুমাত্র গালাগালি দেয়নি, তাকে রীতিমতো হুমকিও দিয়েছিল যে ছেলেটা যদি সেখান থেকে না যায় তাকে দুটো থাপড়ও মারবে বলেছিল। নিজে একটা মেয়ে হয়ে একটা অচেনা ছেলেকে শাসাচ্ছে যে দুটো থাপড় মারবে বলে। তাহলে একবার ভাবো মেয়েটার বুকের পাটা কত বড়। এই বিষয়টা আমার কাছে তো রীতিমতো মাস্তানির মতো মনে হচ্ছে যে এখান থেকে চলে যা, না হলে দুটো থাপড় মারবো। এবার তোমরাই বলো, একটা মেয়ের কি এত বড় সাহস হতে পারে একটা অচেনা মেয়েকে দুটো থাপড় মারার হুমকি দিচ্ছে? শুধু তাই নয়, এরপরে তো গালাগালি দিয়েছে, তোমরা সকলেই জানো। একজন অচেনা ব্যক্তি, একজন র্যাপিডো ড্রাইভার, তাকে আমি গালাগালি দিয়েছিলাম। সেটা কেন দিলে? কারণ কি সেই পরিস্থিতিটা মানে এমনই হয়ে গেছিল, সেটা এখন হয়তো আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। না বুনু, ওটা তোমার পরিস্থিতির নয়, ওটা তোমার শিক্ষার অভাব ছিল, মানে পারিবারিক শিক্ষা। যেমন শিক্ষা পেয়েছো তেমনটাই উগড়ে দিয়েছো। এখন যেমন এত শান্তভাবে ভদ্রভাবে কথা বলছো, তখন তো ওই বাইক ট্যাক্সি ড্রাইভারের সাথে এত ভদ্রভাবে কথা বলোনি, কারণ তুমি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, চাকরি করো, তাই অ্যাটিটিউডটা তো দেখাতেই হবে একজন বাইক ট্যাক্সি ড্রাইভারকে। কারণ এটা দেখাতে হবে না তুমি তার থেকে বেশি শিক্ষিত, আরও একটা সামান্য বাইক ট্যাক্সি ড্রাইভার, তাই না? এখন যেমন তুমি শান্ত আর ভদ্রভাবে কথা বলছো, তখন যদি ওই র্যাপিডো চালক মানে ওই বাইক ট্যাক্সি ভাইয়ের সাথে এত ভদ্রভাবে বা শান্তভাবে কথা বলতে, তাহলে কি এত দূর জল গড়াতো? बात तो सही है दौड़ना तो पड़ता है। তুমি তাকে দুটো থাপড় মারার হুমকি দিয়েছো, তাকে আবার ড্যাশের ছেলে বলেছো, আর এখন শান্ত ভদ্রভাবে কথা বলে সাধু সাজছ? যা মান সম্মান যাওয়ার তোমার আগেই চলে গেছে, এখন আর সাধু সেজে কোনো লাভ হবে না। তবে হ্যাঁ, তুমি এই ভিডিওতে যেভাবে ভদ্র আর শান্তভাবে কথা বলে সাধু সাজার চেষ্টা করছো, তত সাধু কিন্তু তুমি নও, সেটার প্রমাণ পাবলিক তোমার ওই প্রথম ভিডিওতেই পেয়ে গেছে। এখন যেভাবে মিউ মিউ করে কথা বলছে, মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে জানে না। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আমি তখনও ক্ষমা চেয়েছি। ইনফ্যাক্ট আমি এখনও আপনাদের মাধ্যমেও আমি বলছি কি আমি যেই দিন যেটা করেছিলাম, গালাগালি দিয়েছিলাম, সেটা অবশ্যই আমার ভুল হয়েছিল। আমার গালাগালি ওরকমভাবে দেওয়া উচিত হয়নি। কেন জানি না ভাই লোক, এখন এর কথাগুলো শুনে আমার মনে হচ্ছে এ কিন্তু খুবই সেয়ানা, মানে খুবই চালাক আর কি। এখন কথাগুলো কত নম্র আর ভদ্রভাবে গুছিয়ে বলছে, মনে হচ্ছে না যে এটা সেই মেয়ে যে গালাগালি দিয়েছিল। কি পাবলিক, এর কথাবার্তা শুনে মনে হচ্ছে না এ তো সেই মেয়ে নয়, একেবারে এ তো ভদ্র ফ্যামিলি থেকে বিলং করে, এ এমন কাজ করতেই পারে না। আমি শুধু ভাবছি যে এ এখন এত ভদ্রগিরি দেখাচ্ছে, তাহলে সেদিনকে একটুখানি ভদ্রতা দেখাতে পারলো না, তাহলে তো এমন ঘটতোই না, তাই না? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। একটা ছোট্ট গালাগালিতে কতটা ক্ষতির শিকার হলে? বলেন কি কাকা, এটা একটা ছোট্ট গালাগালি? কাকা, গালাগালিটা শুনতে ছোট মনে হলেও এর অর্থ কি দাঁড়ায় সেটা জানেন তো? এই মেয়েটা ওই ছেলেটার জন্মদাত্রীকে অপমান করেছে, আর আপনি বলছেন এটা একটা ছোট্ট গালাগালি। এই সেম গালাগালি যদি আপনাকে কেউ দেয়, তখনও কি বলবেন যে এটা একটা ছোট্ট গালাগালি? অনেকটাই ক্ষতির শিকার হয়েছি। মানে আমি আমি অনেকটাই নিজেকে মানে স্ট্রং করে রেখেছি কি না, যা হচ্ছে সেটা সবারই একটু ভালো খারাপ সময় আসে, সেটা একটা টাইম পর সেটা কেটে যাবে। না মানে আমার জায়গায় যদি অন্য মেয়ে থাকতো আর আমি যেই জিনিসগুলো ফেস করছি সেগুলো যদি তারা করতো, তারা হয়তো অন্য স্টেপ নিয়ে নিত। না বোনটি আমার, সব মেয়েকে তোমার সাথে তুলনা করো না প্লিজ। তোমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে কোনো স্টেপ নেবার প্রশ্নই ওঠে না, কারণ ওদের তো আর তোমার মতো রাস্তাঘাটে কোনো অচেনা ব্যক্তিকে থাপ্পড় মারার হুমকি বা গালাগালি দেবার অভ্যাস নেই।
মেয়েটা বলছে যে ছেলেটার কাছে ক্ষমা চেয়েছে, লোকের কাছেও ক্ষমা চেয়েছে। তবে আমার প্রশ্ন, ক্ষমাটা কি ও লুকিয়ে লুকিয়ে খাটের তলায় চেয়েছে? না মানে ও যদি কোনো ভিডিওতে বা কোনোভাবে ক্ষমা চেয়ে থাকে, তার কোনো রকম রিপোর্ট কিংবা কোনো ভিডিও কিন্তু আমার চোখে এখনো পর্যন্ত পড়েনি। তোমাদের চোখে পড়েছে কি? পড়ে থাকলে আমাকে একটু জানিও। হ্যাঁ ভাই ঠিক আছে। আমার মতে তোমাদের এই সমস্যার সমাধানের উপায় একটাই আছে, তোমাদের দুজনকে একটা ভিডিওতে একসাথে আসতে হবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত কি ঘটনা ঘটেছিল সেটা পাবলিককে জানাও, এবং কারো যদি ভুল থাকে সেই ভিডিওতে ক্ষমা চেয়ে নাও। যদি দুজনারই ভুল থাকে দুজনেই ক্ষমা চেয়ে নাও আর পাবলিকের কাছে বলে দাও আমাদের এই সমস্যার সমাধান হয়ে গেছে। তাই তোমরা দয়া করে এই বিষয়ে যেন আর নাড়াঘাটা করো না, তাহলে পাবলিকও বুঝে যাবে তোমাদের প্রবলেম সলভ হয়ে গেছে, কি সমস্যা ঘটেছিল, তারপরে চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে। তবে ভাই লোক, ভিডিও শেষে আমার মনে একটা প্রশ্ন থেকেই গেল, সত্যি কি মেয়েটা তার ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে, নাকি এটা পাবলিক ঘোরানোর নতুন নাটক? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানিও। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বিদায়।